আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনায় আমরা শুনছিলাম উহুদের যুদ্ধের ঘটনা। উহুদের যুদ্ধের ঘটনার মাঝপথে আমরা ছেড়ে দিয়েছিলাম। আজকে শুনব বাকি অংশ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদসংকুল ফায়সালা এবং বীরত্বপূর্ণ পদক্ষেপ। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৯ জন সাহাবী সহ পিছনে রয়ে গিয়েছিলেন এবং মুসলিমগণের শৌর্য বীর্য ও মুশরিকদের শোচনীয় অবস্থার দৃশ্য অবলোকন করছিলেন। এমন সময় হঠাৎ খালিদ ইবনু ওয়ালিদের ঘোড়সাওয়ার সৈন্যগণ তার দৃষ্টিগোচর হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুটি পথ ছিল, আর তা হচ্ছে হয় তিনি তার ৯ জন সহচর সহ দ্রুতগতিতে পলায়ন করে যে কোনো এক সুরক্ষিত স্থানে চলে যেতেন এবং স্বীয় সেনাবাহিনীকে যারা ভিড়ের মধ্যে পড়ে যেতে চাচ্ছিলেন তাদের ভাগ্যের উপর ছেড়ে দিতেন, নয়তো নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দিয়ে স্বীয় সাহাবীদেরকে ডাক দিতেন এবং এক নির্ভরযোগ্য সংখ্যক সাহাবাকে নিজের কাছে একত্রিত করে তাদের মাধ্যমে অবরোধ ভেঙে দিয়ে নিজের সেনাবাহিনীর জন্য উহুদ পাহাড়ের উপরিভাগের দিকে চলে যাওয়ার পথ করে দিতেন। এ চরম সংকটময় মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তুলনাবিহীন বীরত্ব প্রকাশিত হয়েছে, কেননা তিনি নিজের জীবন রক্ষা করে পালিয়ে যাওয়ার পরিবর্তে নিজের জীবনকে বিপদের মুখে নিক্ষেপ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এর জীবন রক্ষা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তাই তো তিনি খালিদ ইবনু ওয়ালিদের ঘোড়সাওয়ার সৈন্যদেরকে দেখা মাত্রই উচ্চ স্বরে স্বীয় সাহাবীদের ডাক দেন, ও হে আল্লাহর বান্দারা এদিকে। অথচ তিনি জানতেন যে তার ওই শব্দ মুসলিমগণের পূর্বে মুশরিকদেরই কানে পৌঁছাবে, আর হলোও তাই। যেমন দেখা গেল যে তার ওই আওয়াজ শুনে মুশরিকরা অবগত হল যে মুহূর্তে তার অবস্থান কোথায়, যার ফলে তাদের একটি বাহিনী মুসলিমগণের পূর্বেই তার নিকটে এসে পড়ে এবং বাকি ঘোড়সাওয়াররা দ্রুততার সাথে মুসলিমগণকে ঘিরে ফেলতে শুরু করে। এখন দুটি ভিড়ের বিস্তারিত বিবরণ পৃথক পৃথকভাবে উল্লেখ করছি। মুসলিমগণের মধ্যে ইতস্তত বিক্ষিপ্ততা। যখন মুসলিমরা ভিড়ের মধ্যে এসে পড়েন তখন একটি দল তো জ্ঞানই হারিয়ে ফেলে। তাদের শুধু নিজেদের জীবনের চিন্তা ছিল, সুতরাং তারা যুদ্ধের ময়দান ছেড়ে পলায়নের পথ ধরল। পিছনে কি ঘটছে তার কোনো খবরই তাদের ছিল না। তাদের মধ্যে কেউ কেউ তো পালিয়ে গিয়ে মদিনায় ঢুকে পড়ে এবং কিছু লোক পাহাড়ের উপর উঠে পড়ে। আরেকটি দল পিছনে ফিরল, তারা মুশরিকদের সাথে মিশ্রিত হয়ে যায়, একে অপরকে চিনতে অসমর্থ হয়। এর ফলে মুসলিমগণেরই হাতে কোনো কোনো মুসলিম নিহত হয়। যেমন সহিহুল বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে যে উহুদ যুদ্ধের দিন প্রথমে মুশরিকরা পরাজিত হয়। এরপর ইবলিস সাধারণভাবে ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দারা পিছনে, অর্থাৎ পেছন দিক হতে আক্রমণ করো। তার এ কথায় সামনের সারির সৈন্যরা পিছন দিকে ফিরে আসে এবং পিছনের সারির সৈন্যদের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দেখেন যে তার পিতা ইয়ামানের উপর আক্রমণ করা হচ্ছে। তিনি তখন বলে ওঠেন, হে আল্লাহর বান্দাগণ, ইনি যে আমার পিতা। কিন্তু আল্লাহর শপথ, মুসলিম সৈন্যগণ আক্রমণ হতে বিরত হলেন না। শেষ পর্যন্ত আমার পিতা নিহতই হয়ে গেলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুন। উরওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে সদা সর্বদা কল্যাণ বিরাজমান ছিল। শেষ পর্যন্ত তিনি আল্লাহ তাআলার সাথে মিলিত হন। মোট কথা, এ দলের সারিতে কঠিন বিক্ষিপ্ততা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। বহু লোক চিন্তান্বিত ও পেরেশান ছিলেন। তারা কোন দিকে যাবেন তা বুঝতে পারছিলেন না। এমত অবস্থায় কোন ঘোষণাকারীর ঘোষণা শোনা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। এ ঘোষণা শুনে তারা জ্ঞানহারা হয়ে গেলেন। অধিকাংশ লোকেরই সাহস ও উদ্যম নষ্ট হয়ে গেল। কেউ কেউ যুদ্ধ বন্ধ করে দিল এবং দুঃখিত হয়ে অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে কেউ কেউ এ চিন্তাও করল যে মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনু উবাইয়ের সাথে মিলিত হয়ে তাকে বলা হোক যে সে যেন আবু সুফিয়ানের নিকট তাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করে। কিছুক্ষণ পর ওই লোকদের পাশ দিয়ে আনাস ইবনু নাজর রাদিয়াল্লাহু আনহু গমন করেন। তিনি দেখেন যে তারা হাতের উপর হাত ধরে পড়ে আছে। তাদেরকে তিনি প্রশ্ন করলেন, কিসের অপেক্ষা করছো? তারা উত্তরে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। তাদের এ কথা শুনে আনাস ইবনু নাজর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর
তোমরা জীবিত থেকে কি করবে? ওঠো, যার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দিয়েছেন তার উপর তোমরাও জীবন দিয়ে দাও। এরপর তিনি বলেন, হে আল্লাহ, ওই লোকগুলো অর্থাৎ মুসলিমরা যা কিছু করেছে সেজন্য আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি, আর ওরা অর্থাৎ মুশরিকরা যা কিছু করেছে তার সাথে আমার সম্পর্ক ছেদ করছি। একথা বলে তিনি সামনে অগ্রসর হন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হলে তিনি তাকে জিজ্ঞেস করেন, হে আবু উমার রাদিয়াল্লাহু আনহু, কোথায় যাচ্ছেন? আনাস রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেন, জান্নাতের সুগন্ধি সম্পর্কে আর কি বলবো হে সাদ রাদিয়াল্লাহু আনহু, আমি ওর সুগন্ধ অনুভব করছি। এরপর তিনি সামনের দিকে গেলেন এবং মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষে তাকে চেনা যাচ্ছিল না। শেষ পর্যন্ত তার ভগ্নী শুধু তার আঙ্গুলের পোর দেখে তাকে চিনতে পারেন। তাকে বর্ষা, তরবারি এবং তীরের ৮০টিরও বেশি আঘাত লেগেছিল। অনুরূপ সাবিত ইবনু দাহদা রাদিয়াল্লাহু আনহু স্বীয় কওমকে ডাক দিয়ে বলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে থাকেন তবে জেনে রেখো যে আল্লাহ জীবিত রয়েছেন, তিনি মরতে পারেন না। তোমরা তোমাদের দ্বীনের জন্য যুদ্ধ করে যাও, আল্লাহ তোমাদেরকে সাহায্য ও বিজয় দান করবেন। তার একথা শুনে আনসারদের একটি দল উঠে পড়েন এবং সাবিত রাদিয়াল্লাহু আনহু তাদের সহায়তায় খালিদের ঘোড়সাওয়ার বাহিনীর উপর হামলা করেন এবং যুদ্ধ করতে করতে খালিদের বর্ষার আঘাতে শহীদ হয়ে যান। তার মতো তার সঙ্গীরাও যুদ্ধ করতে করতে শাহাদাত লাভ করেন। একজন মুহাজির সাহাবী একজন আনসারী সাহাবীর পাশ দিয়ে গমন করেন, যিনি রক্তরঞ্জিত ছিলেন। মুহাজির তাকে বলেন, হে অমুক ভাই, আপনি তো অবগত রয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। তখন ওই আনসারী বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে থাকেন তবে জেনে রাখুন যে তিনি আল্লাহর দ্বীন পৌঁছে দিয়েছেন এবং আপনাদের কর্তব্য হচ্ছে ওই দ্বীনের হেফাজতের জন্য যুদ্ধ করা। এরূপ সাহস ও উদ্যম বৃদ্ধিকারী কথায় মুসলিম সৈন্যদের উদ্যম বহাল হয়ে যায় এবং তাদের জ্ঞান ও চেতনা জাগ্রত হয়। সুতরাং তারা তখন অস্ত্রশস্ত্র ফেলে দেয়া অথবা ইবনু উবায়ের সাথে মিলিত হয়ে নিরাপত্তা প্রার্থনার চিন্তার পরিবর্তে অস্ত্রশস্ত্র উঠিয়ে নেন এবং মুশরিকদের সাথে মোকাবেলা করে তাদের অবরোধ ভেঙে দেন ও তাদের কেন্দ্রস্থল পর্যন্ত রাস্তা বানিয়ে নেয়ার চেষ্টায় রত হয়ে যান। এ সময় তারা এটাও অবগত হন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিহত হওয়ার সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এর ফলে তাদের শক্তি আরো বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং তাদের উদ্যম ও উদ্দীপনায় নবীনতা এসে যায়। সুতরাং তারা এক কঠিন ও রক্তক্ষয়ী সংগ্রামের পর অবরোধ ভেঙে দিয়ে ভিড় হতে বের হতে এবং এক মজবুত কেন্দ্রের চতুর্দিকে একত্রিত হতে সফলকাম হন। মুসলিম সেনাবাহিনীর তৃতীয় একটি দলের লোক ছিলেন তারা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে চিন্তা করছিলেন। এরা এই ব্যবস্থাপনার কথা অবহিত হওয়া মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে আসেন। এদের মধ্যে অগ্রভাগে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু আনহু প্রভৃতি মহান ব্যক্তিবর্গ। এরা যোদ্ধাদের প্রথম সারিতেও সকলের অগ্রগামী ছিলেন। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান ব্যক্তিত্বের জন্য বিপদের আশঙ্কা দেখা দিল, তখন তার হেফাজত ও প্রতিরোধকারীদের মধ্যেও তারা সকলের অগ্রগামী হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে রক্তক্ষয়ী সংগ্রাম। মুসলিম সেনাবাহিনী যখন ভিড়ের মধ্যে এসে মুশরিকদের সারিগুলোর দুটি সারির মাঝে পড়ে যান এবং তাদেরকে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয়, ঠিক সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশেও রক্তক্ষয়ী সংগ্রাম চলতে থাকে। একথা আগেই বলা হয়েছে যে মুশরিকরা মুসলিমগণকে যখন ঘিরে ফেলতে শুরু করে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মাত্র ৯ জন সাহাবী ছিলেন এবং যখন মুসলিমগণকে হালুম্মু ইলাইয়া আনা রাসূলুল্লাহ, আমার দিকে এসো, আমি আল্লাহর রসুল, কথা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন, তখন তার ডাক মুশরিকরা শুনে ফেলে এবং তাকে চিনে নেয়, কেননা ওই সময় তারা মুসলিমদের চেয়ে বেশি তার নিকটবর্তী ছিল। সুতরাং তারা দ্রুত বেগে ধাবিত হয়ে তাকে আক্রমণ করে বসে এবং কোনো মুসলমানের আগমনের পূর্বে নিজেদের সম্পূর্ণ বোঝা নিক্ষেপ করে। এ হঠাৎ আক্রমণের ফলে ওই মুশরিকদের এবং সেখান থেকে উপস্থিত ৯ জন সাহাবীর মধ্যে ভীষণ লড়াই শুরু হয়ে যায়। এতে নবীপ্রেম, বীরত্বপনা এবং প্রাণ ত্যাগের অসাধারণ ঘটনাবলী সংঘটিত হয়। সহিহ মুসলিমে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
7 জন আনসার ও 2 জন কুরাইশি সাহাবী সহ পৃথক হয়ে গিয়েছিলেন। যখন আক্রমণকারীরা তার একেবারে নিকটে পৌঁছে যায় তখন তিনি বলেন, মাইয়ারুদ্দুহুম আন্না অলাহুল জান্নাহ, এমন কেউ আছে কি যে এদেরকে আমার নিকট হতে দূর করে দিতে পারে? তার জন্য জান্নাত রয়েছে। অথবা বলেন, হুয়া রফিকি ফিল জান্নাতি, সে জান্নাতে আমার সঙ্গী হবে। তার এ কথা শুনে একজন আনসারী সাহাবী অগ্রসর হন এবং যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। এরপর পুনরায় মুশরিকরা তার একেবারে নিকটে এসে পড়ে এবং এবারও তিনি আগের মতোই কথা বলেন। এভাবে পালাক্রমে 7 জন আনসারী সাহাবী শহীদ হয়ে যান। এ দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবশিষ্ট 2 জন সাহাবীকে বলেন, মা আনসফনা আসহাবানা, আমরা আমাদের সঙ্গীদের সাথে ন্যায় বিচার করলাম না। এ 7 জনের মধ্যে শেষের জন ছিলেন উমারাহ ইবনু ইয়াজিদ ইবনু সাকান রাদিয়াল্লাহু আনহু। তিনি লড়তেই থাকেন, শেষ পর্যন্ত অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে মাটিতে পড়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কঠিন সময়। উমারাহ রাদিয়াল্লাহু আনহু পতিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 2 জন কুরাইশি সাহাবী রয়ে গিয়েছিলেন। যেমন সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে আবু উসমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, ওই যুদ্ধগুলোর কোনো একটিতে তার সাথে তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবং সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছাড়া আর কেউ ছিল না। আর এই মুহূর্তটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অত্যন্ত ভয়ঙ্কর ছিল এবং মুশরিকদের জন্য ছিল সুবর্ণ সুযোগের মুহূর্ত। প্রকৃত ব্যাপার হল, মুশরিকরা এ সুযোগের সদ্ব্যবহার করতে বিন্দুমাত্র ত্রুটি করেনি। তারা একাধিক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ চালিয়েছিল এবং তাকে দুনিয়ার বুক হতে চিরতরে বিদায় করতে চেয়েছিল। এই আক্রমণে উতবা ইবনু আবি ওয়াক্কাস তাকে পাথর মেরেছিলেন, যার ফলে তিনি পার্শ্বদেশের ভরে পড়ে গিয়েছিলেন এবং তার ডান দিকের রুবাই দাঁত ভেঙে গিয়েছিল আর তার নিচের ঠোঁটটি আহত হয়েছিল। আব্দুল্লাহ ইবনু শিহাব জুহরি অগ্রসর হয়ে তার ললাট আহত করে। আব্দুল্লাহ ইবনু কামিয়া নামক আরেকজন দুর্ধর্ষ ঘোড়সাওয়ার লাফিয়ে গিয়ে তার কাঁধের উপর এত জোরে তরবারি আঘাত করে যে তিনি 1 মাসেরও বেশি সময় পর্যন্ত ওর ব্যথা ও কষ্ট অনুভব করতে থাকেন, তবে তার লৌহবর্ম কাটতে পারেনি। এরপর সে আরেকবার তাকে তরবারির আঘাত করে, যা তার চক্ষুর নিচে হাড়ের উপর লাগে এবং এর কারণে শিরস্ত্রাণের 2টি কড়া চেহারায় ঢুকে যায়। সাথে সাথে সে বলে ওঠে, এটা লও, আমি কামিয়ার বা টুকরোকারীর পুত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা হতে রক্ত মুছতে মুছতে বলেন, আল্লাহ তোকে টুকরো টুকরো করে ফেলুন। সহিহুল বুখারীতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুবাই দাঁত ভেঙে দেয়া হয় এবং মাথা আহত করা হয়। ওই সময় তিনি মুখমণ্ডল হতে রক্ত মুছে ফেলেছিলেন এবং মুখে উচ্চারণ করছিলেন, ওই কওমের কিরূপে কৃতকার্য হতে পারে যারা তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল আহত করেছে এবং তার দাঁত ভেঙে দিয়েছে, অথচ তিনি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছিলেন। ওই সময় আল্লাহ তাআলা নিম্নের আয়াত অবতীর্ণ করেন, আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শাস্তি প্রদান করবেন, এ ব্যাপারে তোমার কিছু করার নেই, কেননা তারা হচ্ছে জালিম। তবারানীর বর্ণনায় রয়েছে যে ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওই কওমের উপর আল্লাহর কঠিন শাস্তি হোক যারা তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে রক্তাক্ত করেছে। তারপর কিছুক্ষণ থেমে বলেন, হে আল্লাহ, আমার কওমকে ক্ষমা করুন, তারা জানে না। সহিহ মুসলিমের হাদিসে এটাও আছে যে তিনি বারবার বলছিলেন, হে আমার প্রতিপালক, আমার কওমকে ক্ষমা করে দিন, তারা জানে না। কাজী আয়াজের শিফা গ্রন্থে নিম্নলিখিত শব্দ রয়েছে, হে আল্লাহ, আমার কওমকে হেদায়েত দান করুন, নিশ্চয় তারা জানে না। এতে কোনো সন্দেহ নেই যে মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া হতে বিদায় করে দিতে চেয়েছিল, কিন্তু 2 জন কুরাইশি সাহাবী অর্থাৎ সাদ ইবনু আবি ওয়াক্কাস ও তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা অসাধারণ বীরত্ব এবং অতুলনীয় বাহাদুরির সাথে কাজ করে শুধু 2 জনই মুশরিকদের সফলতা অসম্ভব করে দেন। এ 2 ব্যক্তি আরবের সুদক্ষ তীরন্দাজ ছিলেন। তারা তীর মেরে মেরে আক্রমণকারী মুশরিকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে দূরে সরিয়ে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর জন্য শিয়তুন হতে সমস্ত তীর বের করে ছড়িয়ে দেন এবং তাকে বলেন, তীর ছুটতে থাকো, তোমার উপর আমার পিতামাতা উৎসর্গ হন। সাদ রাদিয়াল্লাহু আনহুর সৌজন্য ও কর্মদক্ষতা এর দ্বারাই অনুমান করা যেতে পারে যে তিনি ছাড়া আর কারো জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার পিতামাতা উৎসর্গিত হওয়ার কথা বলেননি। তালহা রাদিয়াল্লাহু আনহু এর কর্মদক্ষতা অনুমান করা যেতে পারে সুনানে নাসাইর একটি বর্ণনার মাধ্যমে, যাতে জাবির রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুশরিকদের ওই সময়ের আক্রমণের উল্লেখ করেছেন, যখন তিনি মুসলিমীয় আনসারদের দ্বারা রয়ে গিয়েছিলেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে, মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হয়ে গেলে তিনি বলেন, এদের সাথে মোকাবেলা করে এমন কেউ আছে কি? উত্তরে তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আছি। এরপর জাবির রাদিয়াল্লাহু আনহু আনসারদের অগ্রসর হওয়া এবং একে একে শহীদ হওয়ার কথা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, যা সহিহ মুসলিমের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করা হয়েছে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে, যখন তারা শহীদ হয়ে যান তখন তালহা রাদিয়াল্লাহু আনহু সম্মুখে অগ্রসর হন এবং 11 জন লোকের সমান একাই যুদ্ধ করেন। শেষ পর্যন্ত তার হাতের উপর তরবারির এমন এক আঘাত লাগে যে এর ফলে তার হাতের আঙ্গুলগুলি কেটে যায়। ওই সময় তার মুখ দিয়ে হাস শব্দ বের হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি বিসমিল্লাহ বলতে তবে তোমাকে ফেরেশতা উঠিয়ে নিতেন এবং জনগণ দেখতে পেত। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে, অতঃপর আল্লাহ তাআলা মুশরিকদেরকে ফিরিয়ে দেন। ইকলিলে হাকিমের বর্ণনা রয়েছে যে, উহুদের দিন তাকে 39টি বা 35টি আঘাত লেগেছিল এবং তার শাহাদাত ও মধ্যমা আঙ্গুলদ্বয় অকেজো হয়ে গিয়েছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কায়েস ইবনু আবি হাজিম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, আমি তালহা রাদিয়াল্লাহু আনহুর হাত দেখেছি, ওটা নিষ্ক্রিয় ছিল। ওই হাত দ্বারাই তিনি উহুদ যুদ্ধের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছিলেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনায় রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন তালহা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেছিলেন, কেউ যদি ভূপৃষ্ঠে কোনো শহীদকে চলতে ফিরতে দেখতে চায় তবে সে যেন তালহা ইবনু উবাইদুল্লাহকে দেখে নেয় রাদিয়াল্লাহু আনহু। আবু দাউদ তালিসি রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণনা করেছেন যে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন উহুদ যুদ্ধের আলোচনা করতেন তখন বলতেন, এ যুদ্ধ সম্পূর্ণটাই তালহা রাদিয়াল্লাহু আনহুর জন্য ছিল। অর্থাৎ এ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার আসল কাজ তিনি আঞ্জাম দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ব্যাপারে নিম্নের কথা বলেন, হে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে এবং তুমি তোমার এখানে আয়াতলোচনা হুরদের ঠিকানা বানিয়ে নিয়েছ। এ সংকটময় মুহূর্তে আল্লাহ তাআলা অদৃশ্য হতে স্বীয় সাহায্য নাজিল করেন। যেমন সহিহুল বুখারী ও সহিহ মুসলিমে সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, তিনি বলেন, আমি উহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তার সাথে 2 ব্যক্তি ছিলেন যারা তার পক্ষ হতে বীর বিক্রমে যুদ্ধ করছিলেন। আমি এর পূর্বে এবং এর পরে এ 2 জন লোককে আর কখনো দেখিনি। অন্য এক বর্ণনায় রয়েছে যে, তারা 2 জন ছিলেন জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবায়ে কেরামের একত্রিত হওয়ার সূচনা। এসব ঘটনা কয়েক মুহূর্তের মধ্যে একেবারে আকস্মাৎ এবং অত্যন্ত তড়িৎ গতিতে সংঘটিত হয়ে যায়। অন্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাছাইকৃত সাহাবায়ে কেরাম যারা যুদ্ধ চলাকালে প্রথম সারিতে ছিলেন, যুদ্ধের পট পরিবর্তন হওয়া মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দ্রুত গতিতে আসেন, যাতে তার কোনো অঘটন ঘটে না যায়। কিন্তু তারা প্রথম সারিতে থাকার কারণে এসব খবর জানতে পারেননি। অতঃপর যখন তাদের কানে এ খবর পৌঁছল, তখন তারা অত্যন্ত দ্রুত গতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দৌড়িয়ে আসলেন। কিন্তু যখন তারা তার নিকট পৌঁছলেন তখন তিনি আহত হয়ে গেছেন। 6 জন আনসারী শহীদ হয়েছেন, 7ম জন আহত হয়ে পড়ে রয়েছেন। আর সাদ রাদিয়াল্লাহু আনহু এবং তালহা রাদিয়াল্লাহু আনহু প্রাণপণে যুদ্ধ করে শত্রুদেরকে প্রতিহত করছেন। তারা পৌঁছামাত্রই নিজেদের দেহ ও অস্ত্র দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে বেড়া তৈরি করে দেন এবং শত্রুদের ভীষণ আক্রমণ প্রতিহত করার জন্য অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ শুরু করে দেন। যুদ্ধের সারি হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যারা ফিরে এসেছিলেন তাদের মধ্যে সর্বপ্রথম ছিলেন তার গুহার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ইবনু হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ গ্রন্থে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণনা করেছেন যে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, উহুদ যুদ্ধের দিন সমস্ত লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে চলে গিয়েছিলেন, অর্থাৎ
রক্ষকগণ ছাড়া সমস্ত সাহাবী তাকে তার অবস্থানস্থলে রেখে যুদ্ধের জন্য আগের সারিতে চলে গিয়েছিলেন। অতঃপর কাফিরদের দ্বারা মুসলিমগণ পরিবেষ্টিত হওয়ার পর আমি সর্বপ্রথম তার নিকট ফিরে আসি। দেখি যে তার সামনে একজন মাত্র লোক রয়েছেন, যিনি তার পক্ষ হতে যুদ্ধ করছেন এবং তাকে রক্ষা করছেন। আমি মনে মনে বললাম, তুমি তালহাই হবে, তোমার উপর আমার পিতামাতা উৎসর্গিত হোক। আমার হাতে যা হাতছাড়া হয়ে গেল তা তো হয়েই গেল। অতঃপর আমি বললাম, এ যদি আমার গোষ্ঠীর লোক হতো তবে তা আমার কাছে কতই না প্রিয় হতো। ইতোমধ্যে আবু উবায়দা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু আনহু আমার নিকট এসে পড়ে। তিনি এমনভাবে দৌড়াচ্ছিলেন যেন পাখি উড়ছে। শেষ পর্যন্ত তিনি আমার সাথে মিলিত হয়ে যান। এখন আমরা দুজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড় দেই। তার সামনে তালহা রাদিয়াল্লাহু আনহু কাতর হয়ে পড়ে রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমাদের ভাই তালহা রাদিয়াল্লাহু আনহুর শুশ্রূষা করো, সে জান্নাত ওয়াজিব করে নিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক আহত হয়েছে এবং শিরস্ত্রাণের দুটি কড়া চক্ষুর নিচে গণ্ডদেশে ঢুকে গেছে। আমি কড়া দুটি বের করতে চাইলে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর নাম নিয়ে বলছি যে দুটি আমাকেই বের করতে দিন। একথা বলে তিনি দাঁত দিয়ে একটি কড়া ধরলেন এবং ধীরে ধীরে বের করতে শুরু করলেন, যেন তিনি কষ্ট না পান। শেষ পর্যন্ত তিনি কড়াটি টেনে বের করলেন বটে, কিন্তু তার নিচের একটি দাঁত ভেঙে পড়ে গেল। এখন দ্বিতীয় কড়াটি আমি বের করতে চাইলাম, কিন্তু এবারও তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে আমি বলছি যে এটা আমাকেই বের করতে দিন। এরপর দ্বিতীয়টিও তিনি আস্তে আস্তে টেনে বের করলেন, কিন্তু তার নিচের আরেকটি দাঁত ভেঙে গেল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভাই তালহা রাদিয়াল্লাহু আনহুর শুশ্রূষা করো, সে জান্নাত ওয়াজিব করে নিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন আমরা তালহা রাদিয়াল্লাহু আনহুর দিকে মনোযোগ দিলাম এবং তাকে সামলিয়ে নিলাম। তার দেহে 10টিরও বেশি জখম হয়েছিল। তালহা রাদিয়াল্লাহু আনহু ওই দিন প্রতিরোধ ও যুদ্ধে কত বীরত্বের সাথে কাজ করছিলেন এর দ্বারা তা সহজে অনুমান করা যায়। আর এই সংকটময় মুহূর্তে প্রাণ নিয়ে খেলাকারী সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে এসে পড়েন। তারা হলেন আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, আবু মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, সাহল ইবনু হুনাইফ রাদিয়াল্লাহু আনহু, মালিক ইবনু সিনান রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এর পিতা উম্মু উমারা নুসাইবা বিনতু কাব মাজিনিয়া রাদিয়াল্লাহু আনহা, কাতাদা ইবনু নুমান রাদিয়াল্লাহু আনহু, উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হাতিব ইবনু আবি বালতা রাদিয়াল্লাহু আনহু এবং আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। মুশরিকদের চাপ বৃদ্ধি। এদিকে মুশরিকদের সংখ্যা ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছিল। এর ফলে তাদের আক্রমণ কঠিন হতে কঠিনতর আকার ধারণ করছিল, যার ফলে শক্তি ও চাপ বৃদ্ধি পাচ্ছিল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কতগুলো গর্তের মধ্যে একটি গর্তে পড়ে যান, যেগুলো আবু আমির ফাসিক এক প্রকারের অনিষ্টের জন্যই খনন করে রেখেছিল। এর ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারক মুচকে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু তার হাত ধরে নেন এবং তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি নিজেও চরমভাবে আহত হয়েছিলেন, তাকে স্বীয় বক্ষে নিয়ে নেন। এরপর তিনি সোজা হয়ে দাঁড়াতে সক্ষম হন। নাফে ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি একজন মুহাজির সাহাবীকে বলতে শুনেছেন, আমি উহুদের যুদ্ধে হাজির ছিলাম। আমি দেখি যে চতুর্দিক হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তীর বর্ষিত হচ্ছে, আর তিনি তীরগুলোর মাঝেই রয়েছেন, কিন্তু সমস্ত তীরই ফিরিয়ে দেয়া হচ্ছে, অর্থাৎ তাকে বেষ্টনকারী সাহাবীগণ ওগুলো রুখে দিচ্ছেন। আমি আরও দেখি যে আব্দুল্লাহ ইবনু শিহাব জুহরি বলছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে তা আমাকে বলে দাও। এখন হয় আমি থাকব, না হয় সে থাকবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহুতেই ছিলেন, অর্থাৎ তার অতি নিকটেই ছিলেন এবং তার সাথে আর কেউ ছিল না। অতঃপর সে তাকে ছেড়ে সামনে এগিয়ে যায়। এ দেখে সাফওয়ান তাকে ভর্ৎসনা করে। জবাবে সে বলে, আল্লাহর কসম, আমি তাকে দেখতেই পাইনি। আল্লাহর শপথ, আমার নিকট হতে তাকে রক্ষা করা হয়েছে। এরপর আমরা 4 জন লোক তাকে হত্যা করার জন্য প্রতিজ্ঞা করে বের হই, কিন্তু তার কাছে পৌঁছতে পারিনি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। উহুদ যুদ্ধের বাকি অংশগুলো আমরা আগামী পর্বে শুনব ইনশাআল্লাহ।
আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।